আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে ম্যাট্রিক্সের একদম শেষ টপিক ইনভার্স মেথড নিয়ে আলোচনা করব। তো এই ক্লাস করার আগে আমি বলবো, প্রথমে এই ক্লাস যদি আমরা ইনভার্স কিভাবে করে একটা ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করতে হয় এই প্রসেসটা যদি জানা থাকে, তাহলে আমরা এই মানে ইনভার্স মেথডের ম্যাথগুলো একদম ইজিলি সলভ করতে পারবো। তো আমি অনুরোধ থাকবে, যারা ইনভার্স কিভাবে করে এটা জানা নেই, তারা যাতে এটা জেনে নেই দ্রুত। তো প্রথমে আমরা প্রশ্নটা লিখে ফেললাম, এটাও ক্র্যামার্স রুলের মতো। লেখার পর 3 - 2 3 এগুলা একদম বরাবর বসাই দিছি। বসানোর পর এখানে XYZ এই ডান পাশের মানটা বরাবর একদম ক্র্যামার্স রুলের মতো। এখন একটা কথা, এই জিনিসটাকে আমরা এ ধরবো, এর পরের অংশকে আমরা এক্স ধরবো, এর পরের অংশকে আমরা বি ধরবো। হ্যাঁ, বি ধরার পর লিখবো মেথড ইনভার্সন। লেখার পর এক্স ইকুয়াল টু বি, এটা এক্স ইকুয়াল টু বি। হ্যাঁ, এটার সাথে এটা যদি কি করা হয়, ইনভার্স করা হয়, গুণ করা হয়, তাহলে এটা বের হবে। তো এক্স ইকুয়াল টু বি। তো এখন আমরা যদি এক্সটাকে দিক রেখে এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা ভাগ হবে, ভাগটা এভাবে লেগে যায় এ ইনভার্স বি, বি বাই এ। তো এটাকে উপরে নিলে এ ইনভার্স 1 হয়ে যায়, এ ইনভার্স বি। তো এখন এখানে এক্স এর মান বের করতে হলে এ ইনভার্সের মান লাগবে, বি এর মান লাগবে। বি এর মান আমাদের জানা আছে, এখন এ ইনভার্সের মান লাগবে। তো আমরা এ ইনভার্স কীভাবে বের করতে হয় আমরা পূর্বের ক্লাসে পড়ছি, ওইটা দেখে নেওয়ার ওইটা আমি সাজেস্ট করবো, অথবা ইউটিউবে অ্যাভেলেবেল সোর্স আছে, ওইগুলো দেখা যেতে পারে। তো এ ইনভার্স, প্রথমে এ ইনভার্স 1 বের করবো। তো প্রসেসটা কীরকম, প্রথমে এখান থেকে কুফ্যাক্টর বের করবো। কুফ্যাক্টরগুলো এখানে লিখলাম। এটা আমি কুফ্যাক্টর কীভাবে বের করে এটা আগে দেখাইছি, কিন্তু এখানে দেখাচ্ছি না, যেহেতু সময়ের সাশ্রয় করার জন্য। তো এখানে 3 1 -1, হ্যাঁ, আর একটা দেখা দিই, 3কে টার্গেট করে 3 কলাম কাটা, রো কাটা, তাহলে 5 একে 5, 4 2 8, 5 থেকে -8 গেলে -3 হয়। এভাবে প্রত্যেকটা লিখে ফেলবো। এটা কুফ্যাক্টর বের করার পর অ্যাডজয়েন্টে, তো অ্যাডজয়েন্টের পর দিকে একটা ট্রান্সপোজ দেবো, এটা হচ্ছে ট্রান্সপোজের চিহ্ন। ট্রান্সপোজের পর ইকুয়াল টু দিয়ে এই তো কলামকে রো বানাবো, কলামকে রো বানাই ফেলবো। এই তো -3 -3 9, -3 -3 9, কলামকে আমরা রো এর মধ্যে কনভার্ট করছি, এই কলামকে আমরা রো এর মধ্যে কনভার্ট করছি, এই কলামকে আমরা রো এর মধ্যে কনভার্ট করছি। এতটুকু পর্যন্ত হচ্ছে কি এই ইনভার্স, ইনভার্স করার জন্য প্রথমে অ্যাডজয়েন্টের মান আমরা বের করে ফেললাম। এখন দরকার কি, এর ডিটারমিনেন্ট বের করে যে মানটা বের হয় ওইটার প্রয়োজন, ওইটা আমরা এখনো বের করি নাই। হ্যাঁ, তো এখন আমরা এই অ্যাডজয়েন্টের মান বের হয়ে গেছে, এখন এর ডিটারমিনেন্টের মান বের করব। আমরা পূর্বের ম্যাথেও দেখাইছিলাম এর ডিটারমিনেন্ট কীভাবে বের করতে হবে। হ্যাঁ, ওই তো 3, তো 3টাকে ধরার পর রো কলাম বাদ দিয়ে 5 একে 5, হ্যাঁ, 4 2 8, এভাবে আমরা বের করবো। বের করার পর এখানে 24 আসতেছে। তো এখন আমরা ইনভার্সের মানের মধ্যে আমরা অ্যাডজয়েন্টে বাই এর ডিটারমিনেন্টে, হ্যাঁ, ডিটারমিনেন্ট এর মান, তো ডিটারমিনেন্ট এর মান আসছে 24। হ্যাঁ, তো এখানে আমরা 1/24 লিখলাম। এটা মূলত এটার সাথে 1/24 অনেকে বুঝবে না। তো 24, এখানে 1/24 বলতে এটার নিচে আছে, 24টা নিচে আছে, 1টা উপরে গুণ। তো এখানে আমরা 1/24 লিখলাম, এখানে উপরে দিলাম অ্যাডজয়েন্ট বলতে এটা। হ্যাঁ, ট্রান্সপোজ করার পর যে মানটা বের হয় এটা আমরা এখানে হুবহু বসাই দিলাম। এখন আমরা চাইলে এভাবেও রাখতে পারি, অথবা ভাগ -3 ভাগটা আমি দেখাই, -3/24, হ্যাঁ, -3/24, হ্যাঁ, 9/24, 14/24, হ্যাঁ, এটা যদি না লিখে আমরা ডিরেক্ট ভাগ করে দিই, 6/24, -10/24, হ্যাঁ, এভাবে আমরা 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, হ্যাঁ, এভাবে আমরা ভাগ করব। ভাগ করার পর যেটা আসে ওইটাই হচ্ছে কি ইনভার্সের মান। এরপরে যা করব, এরপর আমরা x ইকুয়াল, আমরা প্রথমে একটা সূত্রের মতো পড়ছিলাম, x ইকুয়াল টু a ইনভার্স b। আমরা ওই প্রথমে লিখছিলাম a b ইকুয়াল টু কি, a b ইকুয়াল টু x, হ্যাঁ, না x ইকুয়াল টু b, হ্যাঁ, x ইকুয়াল টু b লিখছিলাম, তারপর x এর মান a ইনভার্স b। হ্যাঁ, তো এখন আমরা যেহেতু আমরা x এর মান বের করবো, x এর মান বের করার জন্য এত কিছু করতে হচ্ছে, তাহলে a ইনভার্স b, a ইনভার্সের মান কিছুক্ষণ আগে বের করছি, এটা
বের করার পর বি এর মান কোনটা, বি এর মান হচ্ছে এটা, হ্যাঁ। তো বি এর মানটা লিখে দিলাম, লিখার পর এখন আমরা কি করে দেব, আগের মতো আগে যেভাবে আমরা কি করতাম, এই মানে একটার সাথে একটা কি গুণন করতাম, তো গুণ করার পর দেখা যাবে মানটা আসছে এরকম, কারণ এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, হ্যাঁ 3/3 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স। তো এখন এখানের কলাম আর এখানের সারি একই, তাহলে যে সারিটা নতুন সৃষ্টি হবে ওইটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স। 3/1 হচ্ছে মানে হচ্ছে তিনটা সারি, হ্যাঁ একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, আর কলাম হচ্ছে একটা কলাম। তো এখন এইটার সাথে এটা গুণ করার পর আমরা এটা বের করব, গুণ করা তার মানে আমরা জানি। তো এক্স ওয়াই জেড এখানে আমরা লিখবো, আমরা ওই কই, হ্যাঁ তো এক্স ওয়াই জেড এটা, তো এক্স এর মান হচ্ছে এটা 1/2, ওয়াই এর মান হচ্ছে -2/3, জেড ইকুয়াল টু -5/6। এটা হচ্ছে ইনভার্স মেথডের প্রসেস, আশা করি বোঝা গেছে। হ্যাঁ, আর কোনো কিছু না বুঝলে ইউটিউবে অ্যাভেলেবল সোর্সেস অথবা আমার কাছে জিজ্ঞেস করা যেতে পারে। হ্যাঁ, তো চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর জন্য। আচ্ছা, এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।